সো আমরা বেসিক্যালি প্যান টুলের মাধ্যমে দুটা মোড আমরা পেয়েছিলাম, একটা হচ্ছে যে প্যান টুলের শেপ মোড এবং আরেকটা হচ্ছে যে প্যাথ মোড। সো আমরা যদি কোনো একটা রিয়েল পিকচার নিয়ে আসি ফাইল থেকে ওপেন করে ডেস্কটপ থেকে, আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করতে পারেন অথবা জাস্ট ফাইল থেকে ওপেন ওপেন করার পরে আমাদের এরকম একটা লোগো আছে, যে লোগোটাকে আমরা কেটে বেসিক্যালি অন্য জায়গায় ইউজ করব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা বেসিক্যালি নর্মালি ইউজ করি কি, কিছু টুল ইউজ করি, যেমন শেপ কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়াইন টুল, বা এখানে ইরেজার টুল আছে, এখানে আপনার কিছু ল্যাসো টুল, পলিগন টুল, এগুলো ইউজ করি। ঠিক আছে, তো আমরা চাইলে প্যান টুলের মাধ্যমে কিন্তু এই জিনিসটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি খুব একুরেটলি। ঠিক আছে, আর যারা প্রফেশনাল তারা বেসিক্যালি প্যান টুলটাই বেশিরভাগ ইউজ করে থাকে। ঠিক আছে, কাজের ক্ষেত্রে। সো প্যান টুলটা সিলেক্ট করার পরে এখানে আমরা শেপ মোডটাকে চেঞ্জ করে ইউজ করব প্যাতে। ঠিক আছে, আপনি চাইলে এটার উপর দিয়ে যদি কোনো কিছু ড্র করতে চান সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন শেপ মোড, সমস্যা নেই। বাট যদি আপনি কেটে নিতে চান, পিছনে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিবেন, তখন আপনি ইউজ করবেন প্যাথ মোডটা। ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ডটাকে আমি আনলক করে নিচ্ছি। ঠিক আছে, সো আমি একদম নিচ থেকে স্টার্ট করি। তো এখানে আমরা যদি একদম হাই কোয়ালিটি জুম করবো তখন কিন্তু এখানে পিক্সেলস দেখতে পাবো। ঠিক আছে, সো আমরা এখান থেকে জাস্ট একটা হাই কোয়ালিটি জুম করে কিন্তু ক্লিক করে করে কিন্তু কাজ করতে পারি। সো আপনারা একটু খেয়াল করবেন। সো আমি এখানে দুইটা অপশন আছে এখানে আমার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে লোগোটা আছে সেই লোগো, মাঝখানে হচ্ছে যে আমাদের লোগো এবং ব্যাকগ্রাউন্ডের মিক্স একটা জায়গা। ঠিক আছে, সো আমরা এখান থেকে বেসিক্যালি কেটে নিব। সো এটার জন্য আমরা জাস্ট এই জায়গাটাকে সিলেক্ট করব, মাঝখানে যে অংশটা আছে সেটাকে সিলেক্ট করব, আপনার ব্যাকগ্রাউন্ড যেন না আসে। আপনার যে লোগোটা আছে লোগোটা হালকা কেটে গেলেও সমস্যা হবে না। ঠিক আছে, সো আমি এখান থেকে একটা ক্লিক করলাম, একটা ক্লিকে একটা ডট অ্যাড হলো, এবং আমি যেহেতু এটা স্ট্রেইট সেক্ষেত্রে আমরা এখানে গিয়ে একটা ক্লিক করলাম। ঠিক আছে, তাহলে একটা লাইনের মতো এখানে আমাদের অ্যাড হয়েছে। সো এরপরে আমরা এখানে কার্ভ দেখতে পাচ্ছি, কার্ভের জন্য আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করলে কার্ভ হয়ে যাবে। আমরা একটু আগে শিখেছিলাম কার্ভ এবং স্ট্রেইট। সো এখানে আমাদের বিভিন্ন জায়গায় কার্ভ এবং স্ট্রেইটের ইউজ আছে। সো সেই ক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে এভাবে কার্ভ ক্লিক করে ড্র্যাগ করলাম, জাস্ট ক্লিক করে এভাবে ড্র্যাগ। সো এই জিনিসটা আমাদের কার্ভ হয়ে গেল, এবং দুইটা হ্যান্ডেল আগের মতো আমরা অল্টার বাটন চেপে ধরে এখান থেকে এটাটা কেটে দিব। এবং আবার একইভাবে এখানে স্ট্রেইট, এখান থেকে বরাবর এতটুকু পর্যন্ত স্ট্রেইট আছে। সো এখানে একটা ক্লিক দিলাম, এটা এই বরাবর বেসিক্যালি চলে যাচ্ছে। আমি আর একটু জুম করে দেখাই, ক্লিক করলাম এই পর্যন্ত কিন্তু আমার এটা সিলেক্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এখানে আরেকটু যদি ধরি, এখানে একটা ক্লিক করলাম, পুরোটা বেসিক্যালি আমাদের চলে আসতেছে। এখন এই অংশটা আমরা নিব, সেক্ষেত্রে আমার আগের মতো কি করা লাগবে, কার্ভ করা লাগবে। ক্লিক করে ড্র্যাগ করবেন, তাহলে আপনি এটাকে এভাবে এভাবে মুভ করে কার্ভ করতে পারবেন। ঠিক আছে, সো আমি এতটুকু পর্যন্ত রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এতটুকু সিলেক্ট করে দিলাম অ্যান্ড অল বাটন চেপে ধরে কেটে দিলাম হ্যান্ডেলটা। সেম এখানেও একটা ক্লিক করতে হবে, ক্লিক করলে এটা স্ট্রেইট আসবে, এবং এখানে ক্লিক করে ড্র্যাগ করলে কিন্তু সেটা আবার কার্ভ আসবে। ঠিক আছে, ক্লিক করলে স্ট্রেইট আসবে, ক্লিক করে ড্র্যাগ করলে আপনার কার্ভ আসবে। আবার এটাকে যদি আপনার যদি ভুল হয়ে যায়, বা আমি এখানে ক্লিক করে ফেললাম, এখানে ক্লিক করে ফেললাম, সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার জ্যাড দিয়ে আমরা আনডু করে নিতে পারি। ঠিক আছে, সো এখান থেকে আমরা জাস্ট অল বাটন চেপে ধরে এটা ক্লিক করলাম, সেক্ষেত্রে হ্যান্ডেলটা কেটে গেল। এখন নিচের দিকে আমরা সিলেক্ট করব, এখানে এসে মাঝখানে এসে আমরা এটা ক্লিক করলাম, এবং এই পয়েন্টে এসে আমরা ক্লিক করে এটাকে ড্র্যাগ করব। অ্যান্ড অল বাটন চেপে ধরে এখানে হ্যান্ডেলটা কেটে দিলাম। বেসিক্যালি যতটুকুই যাবে আপনি এভাবে করে কার্ভটা করে নেবেন। সো এখানে টোটালি কার্ভ আছে, সো আমরা এখানে একটা ফুল কার্ভ করে দেখি। সো এখানে আপনার ফুল কার্ভ হলে অনেক সময় দেখা গেল যে আপনার ফুল কার্ভ নিতে চায় না, অনেক সময় এক্সট্রা এরিয়া চলে যায়, সেক্ষেত্রে আপনারা হাফ কার্ভ করবেন। যেমন এখানে আমাদের ফুল কার্ভ হলে মিলছে না, আমি যদি এখান থেকে ক্লিক করে ফুল কার্ভ করতে যাই সেক্ষেত্রে কিন্তু সে মিলে নিচ্ছে না, বা এখান থেকে কিছু অংশ কিন্তু এখানে বাদ পড়ে যাচ্ছে, কিছু অংশ এখানে বাদ পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা চাইলে
হাফ কার্ভ করতে পারেন, ঠিক আছে, অর্ধেক ধরে আপনি অর্ধেক জিনিসটা কার্ভ করে নেন, অ্যান্ড দেন আপনি এখান থেকে অর্ধেক জিনিসটাকে আপনি চাইলে কার্ভ করে নিতে পারেন, কার্ভের মধ্যে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। কোনো ভুল হলে আপনি আনডু করে আবার ব্যাক করতে পারবেন, সমস্যা নেই। আর প্যান্টুলের কাজটা হচ্ছে ধৈর্যের কাজ, আপনি ধৈর্য ধরতে হবে, না হলে আপনি হাই হতাশা করে হবে না, কারণ এটার জন্য যথেষ্ট পরিশ্রমের প্রয়োজন। ধৈর্য ধরে যদি আপনি কাজটা চালিয়ে যেতে পারেন তাহলে একুরেটলি পারফেক্ট রেজাল্ট আপনার আসবে। এবং এই টুলের কাজের অনেক অনেক কাজ এই টুল দিয়ে। সেখান থেকে ক্লিক করে আমি এটা ড্র্যাগ করলাম, অল্টার বাটন ধরে কেটে দিলাম। এখানে যত জায়গায় কার্ভ আছে আপনি জাস্ট কার্ভগুলোকে চেষ্টা করবেন যে যতটুকু স্মুথলি নেওয়া যায়, ব্যাকগ্রাউন্ডটা ফেলে যতটুকু নেওয়া যায়। সো এখান থেকে নিলাম এবং এখান থেকে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে দিলাম। ওকে, সো এখন ফুল অংশটা কিন্তু আমরা কি করেছি জানেন, আমরা ফুল অংশটা ড্র করেছি, এটার উপর দিয়ে আপনি ড্র করেছেন কিন্তু সিলেক্ট করেন নাই, সিলেক্ট আমাদেরকে করতে হবে। সো পুরোটা ড্র করার পরে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এবং এন্টার প্রেস করেন একসাথে, কন্ট্রোল এবং এন্টার বাটনটা যদি প্রেস করেন এটা পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি মুভ টুল দিয়ে চাইলে এটাকে মুভ করে অন্য কোথাও নিয়ে যেতে পারবেন, দেখেন এটাকে কিন্তু চাইলে আপনি মুভ করে নিয়ে যেতে পারবেন। আপনি যদি চান এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে যাক, ফেলে দিতে পারবেন। সেক্ষেত্রে আমার এখন আছে জাস্ট লোগোটা সিলেক্ট আছে, আমি যদি ডিলিট দিই তাহলে কিন্তু শুধুমাত্র লোগোটা কিন্তু চলে যাবে। আমি যেটা করব, এটাকে সিলেক্ট অবস্থায় আছে এটাকে ডিসিলেক্ট করব এবং পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডিসিলেক্ট অবস্থায় আছে এটাকে সিলেক্ট করব। কিভাবে করবেন, সিলেক্ট করার পরে এখানে একটা অপশন পাবেন মেনু বার থেকে সিলেক্ট, সিলেক্ট থেকে এখানে ডিসিলেক্ট দিলে কিন্তু এটা সিলেকশনটা চলে যাবে। আর ইনভার্স দিলে যেটা হবে বা শিফট কন্ট্রোল আই প্রেস করলে আপনার এখানে যতগুলো এটা আছে পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, ফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আপনি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করেন তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আপনার এখানে একটা শেপ আসবে, এরকম টাইপের একটা শেপ আসবে, ঠিক আছে। সো এই শেপটাকে আপনি চাইলে মুভ করে আপনি এই পাশে নিয়ে যেতে পারেন। সো আমরা একটা কাজ করি, এটাকে আমরা রাখি উইদাউট ফেদার, মানে আমরা র অবস্থায় কেটেছি কোনো ধরনের ফেদার দেওয়া ছাড়া। সো এটাকে আমরা ধরে সিলেক্ট করে ড্র্যাগ করে যদি টান দিয়ে এই পাশে এনে আপনি ছেড়ে দেন তাহলে এখানে এই পাশে চলে আসবে শেপটা, ঠিক আছে। আর এখানে আমি আলাদা একটা রেখেছি, পাশাপাশি দুইটা রেখেছি। সো এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিই, অন্য একটা কালার দিয়ে দিই, বা আপনি এটা গ্রেডিয়েন্ট কালারে দিয়ে দেন। গ্রেডিয়েন্ট কালার এখান থেকে যেখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সো এটা দিলাম হচ্ছে যে আপনার একদম র, ঠিক আছে, যেখানে আপনার দেখতে পাচ্ছেন একদম শার্প টাইপের আসছে। সো আমরা এই যে এই কার্ভগুলো যদি এখানে স্মুথ করতে চাই বা এই কর্নারগুলোকে যদি স্মুথ করতে চাই তাহলে কিন্তু একটা ওয়ে আছে যেটার মাধ্যমে আমরা এরকম শার্প না নিয়ে আর একটু স্মুথলি কিন্তু কর্নারগুলো নিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা জাস্ট চলে আসি এখানে আগের অবস্থায় চলে আসি, আর যেখানে বেসিক্যালি আমরা ড্র করেছিলাম, ড্র করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করার পরে এটা বেসিক্যালি আমাদের সিলেক্টেড অবস্থায় চলে আসে। অ্যান্ড আমরা এখান থেকে কি কি পাই, আমরা এটা সিলেক্ট অবস্থায় চলে আসার পরে আমরা এখান থেকে সিলেক্টে চলে আসব। সিলেক্টে আসলে আমরা বেসিক্যালি ফেদারের অপশনটা পেয়ে যাব। সো এটা সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট মডিফাই, মডিফাই অপশন থেকে আমরা সরাসরি চলে আসব ফেদারে বা শিফট F6, ঠিক আছে। সো ফেদারে ক্লিক করার পরে এখানে আমাদের অপশন আসছে ফেদার সিলেকশন,
যেটা ফেদার রেডিয়াস কত দিব আমরা সেটা আমরা ডিসাইড করব। সো আপনারা নর্মালি ফেদার বিভিন্ন হাই কন্ট্রাস্টে যেসব পিকচার পাবেন সেগুলোর ক্ষেত্রে আপনারা বাড়িয়ে দিতে পারেন ফেদার, সমস্যা নেই। কিন্তু লো কন্ট্রাস্টের ক্ষেত্রে আপনারা ইউজ করবেন 1 থেকে আপনি 4 এর মধ্যে ইউজ করবেন। সেক্ষেত্রে আমাদের এটা যদি যেহেতু লো কন্ট্রাস্ট, আমি এখানে 2 দিয়ে দিচ্ছি, যেটা ফেদার রেডিয়াস হিসেবে কাজ করে নর্মালি 2 অ্যান্ড ওকে। তাহলে যেটা হবে, এটা আমার আরও একটু স্মুথলি দেখেন, কিছু কিছু জায়গা ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, কিছু কিছু জায়গা কিন্তু কর্নারগুলোতে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, সিলেকশন কিন্তু ছেড়ে দিচ্ছে, প্লাস এখানে দেখেন কিছু অংশ ছেড়ে দিচ্ছে, কিছু অংশ ছেড়ে সে ভিতরের দিকে সিলেক্ট করে নিচ্ছে, দেখেন কিছু অংশ ছেড়ে সে ভিতরের দিকে কিন্তু সিলেক্ট করতেছে। এটাই হচ্ছে আমাদের ফেদার। তো এখন আমরা এটাকে সিলেক্ট থেকে ইনভার্স করে কিবোর্ড থেকে ডিলিট, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব এবং এটাকে ড্র্যাগ করে টান দিয়ে আগেরটার সাথে নিয়ে আসবো আমি, ঠিক আছে। এখন দেখেন এটা আর এটা সেম টু সেম, বাট এটা একটু শার্প, এটা একটু স্মুথ টাইপের, ঠিক আছে, কারণ এটার ফেদার দিয়ে করা আর এটা বেসিক্যালি উইদাউট ফেদার দিয়ে করা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যেটার ফেদার দিয়ে করা সেটা বেসিক্যালি স্মুথ হবে কিছুটা, ঠিক আছে, আর যেটা ফেদার দিয়ে করা না সেটা হচ্ছে যে আপনার একদম শেপটা একদম শার্প হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এটাকে আপনি চাইলে মডিফাই করতে পারবেন, যেমন আপনি এটাকে ডিলিট করে ফেলেছেন, ফাইন, আমি এটাকে আনডু করে নিই, কন্ট্রোল এন্টার দিয়ে আমি ইনভার্স করে এটাকে ডিলিট করে দিলাম। এখন আমার এই জিনিসটাকে আমি ধরুন কন্ট্রোল ডি সিলেক্ট দিয়ে মানে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেললাম এবং এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ধরুন এরকম একটা কালার ব্যাকগ্রাউন্ড। কিছু অংশ আমার এখানে হোয়াইট রয়ে গেছে। আমরা যখন শার্পটা দিয়ে প্রথম যেটা করলাম, শার্প দিয়ে, সো একদম র পেন টুল দিয়ে করেছি, কোনো ফেদার টেদার দেয়নি, তখন যেটা হয়েছে প্রবলেম, এখানে আমাদের এই লাইনটাতে একটা প্রবলেম হয়েছে, এই লাইনটাতে আমাদের হোয়াইট একটা ইস্যু রয়ে গেছে, বা এই লাইনটাতে আমাদের হোয়াইট একটা ইস্যু রয়ে গেছে কার্ভগুলোতে, ঠিক আছে। এখন আপনি এগুলা ফিক্স করবেন কিভাবে? সো খুব ইজিলি কিন্তু এগুলাকেও ফিক্স করা পসিবল। আপনি এই যে আমাদের এটাটা আছে, এই লোগো লেয়ারটাকে সিলেক্ট করবেন, এখানে আমাদের কয়েকটা অপশন আছে, লেয়ার, চ্যানেল এবং প্যাথ। সো প্যাথে গিয়ে এখানে আপনি চাইলে কাজ করতে পারবেন, যেমন এখান থেকে যদি আপনি প্যাথে গিয়ে এটা করেন, আমি এটাকে আনডু করে নিই, প্যাথে গিয়ে আপনি যদি এখানে কন্ট্রোল চেপে একটা ক্লিক করেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে, আর যদি আপনি প্যাথে গিয়ে অল্টার ধরে এখানে একটা ক্লিক করেন তাহলে আপনার ডট পয়েন্টগুলো চলে আসবে, ঠিক আছে, এই যে ডটগুলো আছে, এই ডট পয়েন্টগুলো কিন্তু আপনার এখানে চলে আসতেছে, ঠিক আছে। চাইলে আপনি এই ডট পয়েন্টগুলো দিয়ে মডিফাই করে আবার বেসিক্যালি কাজ করতে পারেন, অথবা যদি আপনার প্রয়োজন হয় যে এটা আমি সেভ করে রেখে দিব, সেক্ষেত্রেও আপনার এখানে অপশন আছে সেভ করার জন্য, পাথটাকে আপনি চাইলে এটাকে সেভ করে রেখে দিতে পারেন, সেভ পাথ দিলে এখানে অপশন আসবে, আপনি এখানে পাথটার নাম সেভ করে আপনি চাইলে যদি ক্লায়েন্ট চায়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি পিএইচডি ফাইলের সাথে এটাকে সেভ করে পাঠিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমাদের এরকম ফার্দার কিছু অপশন আছে যেগুলোর মাধ্যমে আমরা মডিফাই করে কিন্তু কাজ করতে পারবো, ঠিক আছে। এখানে যে কোনো আপনারা হচ্ছে যে কোনো লোগো, যে কোনো শেপকে এভাবে হচ্ছে যে পেন টুলের মাধ্যমে খুব স্মুথলি কিন্তু কেটে সেটাকে রিমুভ করে অন্য কোনো কাজে ইউজ করতে পারবেন।